আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য আজকে আরেকটা রেসিপি শেয়ার করতে এসেছি। এটা হচ্ছে গ্রিল চিকেন। আসুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটা 700 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি। এটা হচ্ছে সোনালি চিকেন। আর এই চিকেনটা আমি ভালোভাবে একটু চিড়ে নিয়েছি যেন মশলাগুলো চিকেনের গায়ে ভালোভাবে যায়। আর গ্রিল চিকেন তৈরি করতে যে যে উপকরণগুলো লাগতেছে সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে জলপাই এবং তেঁতুলের আচারটা নিয়েছি। এর সঙ্গে বড়াইয়ের আচার আছে। এখানে গোলমরিচ গুঁড়ো 1 চামচ, হাফ চামচ লবণ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, 2 চামচ চিনি, 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 2 চামচ কাবাব মশলা। আর এখানে আমি টমেটো সস নিয়েছি 2 চা চামচ। আমি যেহেতু বাটার দিয়ে তৈরি করব এজন্য আমি এখানে বাটার নিয়েছি। টক দই নিয়েছি হাফ কাপ পরিমাণ। এখন চিকেনটার গায়ে সবগুলো মশলা আমি এক এক করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে ফেটানো যে টক দইটা আছে সেটা দিয়ে একটু ম্যারিনেট করে নিয়ে নেব। পুরো চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে ফিরে আসছি। এখানে আমি 1 ফোঁটা ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনার চাইলে বাদ দিয়ে দিতে পারেন। ফুড কালারটা দিলে কালারটা ভালো আসবে। কিন্তু রাত্রেবেলায় ভিডিওটা করতেছি, অনেক সময় কালারটা অন্যরকম আসতে পারে, আপনার মনে কিছু নেবেন না। ফুড কালার মেখে নেওয়ার পরও আমি আবারও 5 মিনিট রেখে দিব। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে আমি বাটারটা দিয়ে দিচ্ছি। একটু গরম হয়ে গেলে আমি এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। আমি প্রথমে হাই হিটে রান্না করব, তারপরে 5 মিনিট করার পরে তারপর আস্তে আস্তে মিডিয়াম জলে রেখে দেবো, তারপর একদম লো আছে। আমি এখানে হাই হিটে প্রথমে 5 মিনিট করে নিয়েছি। এখন আমি মিডিয়াম জলে দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে দেব যেন তাড়াতাড়ি কুক হয়ে আসে। এই তো আমি 15 মিনিট পরে ফিরে আসছি। চিকেনটা তো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই অবস্থাতে আমি এখানে কেওড়া জল 1 চামচ দিয়ে দেব। সয়া সস দিয়ে দেব 1 চামচ পরিমাণ। আবারও 3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নেব এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেব যেন মশলাগুলো ভালোভাবে চিকেনের গায়ে যায়। আর এর মধ্যে আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দেব। এই তো 5 মিনিট পরে ফিরে আসছি। দেখুন পুরো চিকেনটা কীরকম কালার এসেছে। এই চিকেনটা তৈরি করতে আমার প্রায় 20 থেকে 25 মিনিট পর্যন্ত সময় লাগছে। এখন আমি নামিয়ে ফেলবো। এক একজনের চুলার মাত্রা এক এক রকম। আমার ক্ষেত্রে 25 থেকে 30 মিনিট পর্যন্ত সময় লাগছে। এই তো নামিয়ে নেওয়ার পর আপনাদের আমি দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন কতটা সিদ্ধ হয়েছে। রেসিপিটি যদি আপনাদের একবারও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। পাশে রাখা বেল আইকনটি ক্লিক করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।